घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। বন্ধুরা, সিএএ কার্যকর হলে সংবিধান ধ্বংস হবে, ভারতের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মার্কিন তোপ। তো বন্ধুরা, এই সিএটা কত ভয়ঙ্কর হতে পারে এবং এই সিএ চালু হয়ে গেলে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হতে পারে। শুধুমাত্র মুসলিমদেরকে বাদ দিয়ে বাকি সব ধর্মের মানুষকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব চাওয়া হচ্ছে, কিন্তু এনআরসি করে সবাইকে এর আপনারা গতকাল আসামে ভিডিওটা দেখেছেন আপনারা, যেখানে আমি বলেছিলাম যে প্রায় 19 লক্ষের মতো হিন্দু মুসলমান তারা কিন্তু এনআরসির কিন্তু লিস্টে নাম নেই, তারা কিন্তু ভুক্তভোগী, তারা এখনো নাম তুলতে পারেনি। অনেকে আবার বাংলাদেশের কাগজপত্র খুঁজতেছেন ভারতের বাসিন্দা হওয়ার জন্য, তারা সিএতে আবেদন করবেন। এমনও সমস্যা হয়েছে, তো কারো পরিবারে 10 জন আছে, 10 জনের নামই ওঠেনি, কারো পরিবারে 4 জন আছে, 3 জনের নাম উঠেছে, একজনের নাম ওঠেনি এনআরসিতে, তারাও ভুক্তভোগী রয়েছেন। ব্যাংকের কাজ হচ্ছে না, আধার কার্ড, চাকরি, সরকারি বিভিন্ন কাজে এবং বিভিন্ন সমস্যায় তারা ভুগছেন, তারা এখনো ভুগছেন। প্রায় 3 লক্ষের মতো সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, তার মধ্যে 2 লক্ষ মানুষের সমাধান হয়েছে এবং 1 লক্ষ কেস এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। প্রায় 30,000-এর মতো মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই সিএ কার্যকর হয়েছে, তার মানে হচ্ছে এনআরসি শুরু হবে। যদি এনআরসি শুরু নাই হতো তাহলে সিএ চালু করার কোনো মানেই হতো না। তো সিএ চালু করা হয়েছে মানে এনআরসি শুরু হবে। আর আসামে শুরু হয়েছে 2019-এ, আর পশ্চিমবাংলাতেও এনআরসি শুরু হবে। তাই এটাই সমস্যা, সিএ নিয়ে কোনো সমস্যা কারোর মধ্যে তো নেই সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু সিএ দেওয়ার কমপ্লিট কাজ হয়ে গেলেই কিন্তু আবার এনআরসি শুরু করে দেওয়া হবে। পাশাপাশি অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সিএতে আবেদন করেননি। এদিকে বলছে দেখুন, ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আগে ছিল, এবার সংশোধিত নাগরিকত্ব আইন সিএ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে মোদী সরকার। এতদিন দেশেই বিষয়টি নিয়ে সরব ছিল বিরোধীরা, এবার মার্কিন কংগ্রেসের স্বশাসিত গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সিআরএস এর সামনে আনলো বিস্ফোরক রিপোর্ট। সিএ কার্যকর হলে লঙ্ঘিত হতে পারে ভারতের সংবিধান। শুধু তাই নয়, এই আইন দেশের মুসলিম জনসংখ্যার উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণামূলক রিপোর্টে জানিয়েছেন তারা। 1955 সালের নাগরিকত্ব আইনকে সংশোধন করে 2018 সালে সিএএ পাশ করে মোদী সরকার। তারপর 4 বছর সেটি পড়েছিল। আচমকায় গত মার্চে 11 তারিখে লোকসভা ভোটের ঠিক মুখে কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত সেই আইনে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থী হিসেবে ভারতে আসা অমুসলিম মানে মুসলিমদের বাদে নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে। আর তাই নিয়েই প্রশ্ন তুলেছে সিআরএস এর ওই ইনফোকাস শীর্ষক রিপোর্ট। সেখানে বলা হয়েছে সি এর মূল উদ্দেশ্য 3টি দেশ থেকে উদ্ধাস্ত হিসেবে আসা 6টি ধর্মের মানুষকে নাগরিকত্ব প্রদান করা। সেখানে মুসলিমদের জায়গা হয়নি, এতেই ভারতের সংবিধানের কয়েকটি ধারা লঙ্ঘিত হতে পারে। এমনকি ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনও ক্ষুণ্ণ হবে। সিএ এর সঙ্গে এনআরসি কার্যকর হলে ভারতের 20 কোটি মুসলিম জনসংখ্যার অধিকার খর্ব হবে বলে দাবি মার্কিন কংগ্রেসের ওই সংস্থার। 20 কোটি মুসলমান জনসংখ্যার অধিকার মানে হারাবে এক কথা, এটা বলতে গেলে। নিজেদের দাবির সপক্ষে সিআরএস ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্মরত এক মার্কিন কূটনীতিবিদের কথা টেনে এনেছে। বলা হয়েছে গোটা বিষয়টি নিয়ে 2019 সালেই আশঙ্কা প্রকাশ করেছিলেন ওই কূটনীতিক। তার মধ্যে মুক্ত ও স্বাধীন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাবনা বাস্তবায়িত করার পথে সিএএ ভারতের জন্য অন্তরায় হয়ে উঠবে। বন্ধুরা, সিএ চালু করার পরে এনআরসি শুরু হওয়া নিয়ে যত সমস্যা চলছে, তাই এনআরসির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনি তৈরি রাখুন বন্ধুরা। আগামী দিনে আরও আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে বলবো কি কি ডকুমেন্টস থাকলে আপনি এনআরসিতে নাম তুলতে পারবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।